অনুষ্ঠানটা আমি শুরু থেকেই শহীদ পরিবার এবং আহতদের নিয়ে কাজ করতেছি। তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি, যে কি হয় না হয়, তাদের কোন দিকে সুবিধা হয় অসুবিধা হয় সেগুলো দেখার চেষ্টা করেছি। ফলস্বরূপ আমার কি হয়েছে, আমার অগণিত শত্রু জন্মেছে। কারণ কি, আমি শহীদ পরিবারের পক্ষে আছি, আমি জুলাইয়ের পক্ষের শক্তি। এই হচ্ছে আমার অপরাধ। তো এই স্বাধীন বাংলা সুপার মার্কেট কর্তৃপক্ষ গত 4ই আগস্ট মিরপুর ফ্যাসিস্ট মুক্ত দিবসে ঘোষণা দেয় অসহায় অসচ্ছল 5জন শহীদ পরিবারের মাঝে 5টি দোকান বরাদ্দ দেবে। আমরা সেটাকে সাধুবাদ জানাই। তার পরিপ্রেক্ষিতে 19শে আগস্ট মার্কেট কর্তৃপক্ষ যে 4জন মালিক, 4জনের 3জন ছিলেন, তারা থেকে আমাদের এই শহীদ পরিবারের কাছে দলিল হস্তান্তর করে এবং তারা বলেন 25শে আগস্ট দোকানের পজিশন বুঝিয়ে দেবে। এই ছিল কথা। কিন্তু 19 আগস্টের পর থেকেই শহীদ পরিবারগুলো নানাভাবে হুমকি পাচ্ছে। যেমন মনিরুজ্জামান ভাইয়ের স্ত্রীকে, তানভীর আপুকে অ্যাসিড মারার হুমকি দেওয়া হয়েছে, হত্যার হুমকি আছে। শহীদ আনোয়ার হোসেন পাটোয়ারি ভাই আব্দুল্লাহ মারুফ পাটোয়ারিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শহীদ সিবাত হোসেন ভাইয়ের পিতা কামাল আলাদারকে হুমকি দেওয়া হয়েছে। শহীদ ফজলু ভাইয়ের স্ত্রীকে হুমকি দেওয়া হয়েছে। শহীদ হাবিজুর রহমান ভাইয়ের স্ত্রীকে হুমকি দেওয়া হয়েছে। সে এখন গ্রামে আছে, সে ভয়ে আছে এবং অসুস্থ হয়ে পড়েছে। যারা আছে তারা বারবার বলতেছে যে বাবা আমরা কি করব, আমাদের এরকম হুমকি দিচ্ছে। একদিন তারা হুমকি পেত নানা মাধ্যমে নানাভাবে, কিন্তু এখন পাচ্ছে তারা প্রকাশ্যে। আমি বলবো এটা সম্পূর্ণ প্রশাসনের ব্যর্থতা। আমি আপনাদের একটা কথা স্পষ্ট বলতে চাই যে এই জুলাই শহীদ পরিবারের পক্ষে কেউ থাকুক বা না থাকুক, আই এম দ্য লাস্ট পারসন যে তাদের বিরুদ্ধে কেউ হুমকি দিলে, তাদেরকে অন্য কিছু করলে আমি এর প্রতিবাদ করবো ইনশাল্লাহ। আমি তাদের পাশে আছি, তাদের পাশে থাকবো, তাদের জন্য যা যা করা দরকার আমি সেগুলো করবো ইনশাল্লাহ। আমি তাদের জন্য, তারা যখন আমাকে বিষয়টা শেয়ার করলো, তারা আমাকে মেসেজ দিল, আমি সাংবাদিক ভাই সহ যারা আছে অনেককেই জানিয়েছি, ভাই এভাবে শহীদ পরিবারকে হুমকি দিচ্ছে। যখন দেখলাম না সবাইকেই দিচ্ছে, বেছে বেছে দিচ্ছে, যারা দোকান বরাদ্দ পেলো তাদের বেছে বেছে দিচ্ছে, তখন আমরা আর বসে থাকলাম না। তারা থানা অভিযোগ করেছে। অভিযোগের ফলাফলকে আমি এখনো জানি না আদতে, ওনারা ভালো বলতে পারবে। কিন্তু আমাদের মনে হলো যে মার্কেট থেকে শুরু, সে মার্কেটের সামনে আমাদের বিক্ষোভ মিছিল করতে হবে। আর যে সন্ত্রাসী বাহিনীর নাম আসছে তার যে আস্থানা সেটা আমরা করিয়ে দেবো ইনশাল্লাহ। কারণ আমরা এইসব কোনোভাবে বরদাস্ত করবো না। শহীদ পরিবার আমাদের অহংকার, তারা আমাদের অস্তিত্ব, তারা আমাদের আশার ভরসা, আমাদের প্রেরণা। কারণ এই শহীদ পরিবারদের কারণে তাদের যে সন্তানেরা, তাদের পরিবার সদস্যরা প্রাণ দিয়েছেন এই স্বৈরাচার হাসিনার গুলিতে, তাদের পেটো বাহিনীর গুলিতে মারধরে নির্যাতন শিকার হয়ে, তার মাধ্যমে কিন্তু হাসিনা পালিয়েছে। হাসিনা কিন্তু আমার আপনার শুধু গলার স্বরে পালাচ্ছে, এই লাশের উপর দিয়ে এসে পালিয়েছে। লাশের ওজন এত ছিল যে শেখ হাসিনার গতি আর সেটা ওজন নিতে পারে নাই। তার ফলস্বরূপ শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তাহলে কি, তারা তো রাষ্ট্রীয় বীর। আপনি দেখেন সেই 71 সালে মুক্তিযুদ্ধ, যেখান থেকে বাংলাদেশের সৃষ্টি সূচনা, সেই মুক্তিযুদ্ধে যারা ছিল তারা এখনো ভাতা পেয়ে যাচ্ছে, তারা সুবিধা পেয়ে যাচ্ছে, তারা রাষ্ট্রীয় সম্মান পেয়ে যাচ্ছে। তখনও কিন্তু দেশভাগের বিষয় ছিল, বিশাল বিষয় ছিল, ভাষা নিয়ে কথা ছিল। আর 24 কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে ছিল। যারা শহীদ হলো তাদের নিরাপত্তা যে রাষ্ট্র দিতে না পারে, সেক্ষেত্রে রাষ্ট্র ব্যর্থ। কিন্তু আমরা যারা 24 জুলাই যোদ্ধা আছি, আমরা সেখানে নিজেদের ব্যর্থ প্রমাণ করবো না। সে ব্যর্থ প্রমাণ যাতে না হয় তার জন্য কিন্তু আমরা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি। আমরা তাদের পাশে আছি, তাদের পাশে সবসময় থাকবো ইনশাল্লাহ। তো এই মুহূর্তে আমি মার্কেট